is a house. This is a tent house. No, it is the only real house. Real house. Okay. There are things, medicines, and some things here, like kitchen. It's not a room. Where is kitchen? There. This is kitchen. Yes, this is called kitchen, and this is a roof, and this is a floor, and this is a medicine. Medicine. Yes, this is called liquid, and this is a sprayer. Where is bedroom? This is bedroom. Oh. And who lives in this house? You are Papa, Mama, and you, and me. Tommy, and not bad guys. Dada also bad, but he don't. See, what a nice sandwich. See, look, Papa, what a nice. Oh no, I get a huge mess. Look, tomato. Look, lettuce, tomato, onion, olives, onion. Look, and a vinegar, and this mustard. Yeah, the mayo. Yeah. Look, and this is called salt. And some. No, this is not salt. This is salt. And some oil and vinegar, but not too much. And let's put the ghee on our sandwich. But this is done. Look, sandwich is ready. I'm so hungry. I eat it. No. Yummy. I don't bite it. This is the toy set. Finished. ছোট নুপুর খেলাধুলা তো তোমরা দেখলে বেশ অনেকক্ষণ ধরেই খেলছে। এখন আমি এসেছি ছাদের উপরে দুপুরবেলা। তো এখানে দেখছি যে আমচুর শুকোতে দিয়েছে, কারণ আমাদের গাছে তো প্রচুর আম হয়েছে, সব আম আমরা খেয়ে শেষ করতে পারিনি, তো এইগুলো আমচুর বানিয়েছে মা। এগুলো বেশ কিছুদিন ছাদে রোদে শুকাতে হবে, তারপরে একদম আমচুর হয়ে যাবে। গাছে আর বেশি আম নেই, আম গাছে মোটামুটি অনেকগুলো আমই খাওয়া হয়ে গেছে। আমরা অনেককে দিয়েওছি, কারণ এত আম খেয়ে আমরা শেষ করতে পারিনি। তো বন্ধুবান্ধব পাড়ায় যারা আছে চেনা পরিচিত সবাইকেই দেওয়া হয়েছে। আর আম মোটামুটি আর 10-15টা হয়তো হার্ডলি গাছে আছে, যেগুলো হয়তো 2 সপ্তাহের মধ্যেই সব পেকে যাবে। তারপরে নেক্সট সিজনের জন্য আমরা ওয়েট করব। তাই আমি নিচে এলাম। নিচে আসার পরে ছোটো নুপুর জন্য একটা গিফট ওয়েট করছিল, সেটা হচ্ছে যে ওর ঠাম্মি নুপুর জন্য একটা ক্যারাম বোর্ড এনে দিয়েছে। অ্যাকচুয়ালি অবন্তিকাদের বাড়িতে ক্যারাম বোর্ডটা নিয়ে ছোটো নুপু আর অবন্তিকা বেশ ফাইটিং করেছে, আর সেই জন্য অতসী বলেছিল যে ঠিক আছে একটা ক্যারাম বোর্ড তোমাকে এনে দেওয়া হবে। তো সেটা ওর ঠাম্মি শুনতে পেয়ে ও ঠাম্মি নিয়ে এসছে। তো সেটা নিয়ে এখন ছোটো নুপু এখন খেলাধুলা শুরু করছে। এই যে এখান থেকে সব প্লাস্টিক তুলছে, একদম নতুন ব্র্যান্ড নিউ। তো এটা নিয়ে কতদিন খেলে সেটাই হচ্ছে দেখার। আর মেন ব্যাপার হচ্ছে যে এর গুটিগুলো যদি হারিয়ে যায় তাহলে এটা ক্যারাম বোর্ডের আর কোনো মানে থাকবে না। তো গুটিগুলো আমাদের একটু সাবধানে সরিয়ে রাখতে হবে। আর ক্যারাম বোর্ডটার উল্টো পাশেও কিন্তু আরও অনেক খেলাধুলা করার জিনিস আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ক্যারাম বোর্ড, বেশ একদম নতুন শাইনি চকচকে ক্যারাম বোর্ড। আর ছোটো নুপু তো হাবভাব দেখে তো মনে হচ্ছে বেশ খুশি হয়েছে। এগুলো সব গুড, এগুলো পিপুল, এগুলো দেখবে। দেখো পাশে এটা স্ট্রাইকার লাগবে। হলো না, এরকম করে না, হলো না, আরো জোরে। আরো কাছে রাখতে হবে। দুটো পড়ে গেছে। ভালো হয়েছে বাবা? কে কিনে দিয়েছে এটা? ঠাম্মি। ঠাম্মিকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, আমি দুটো প্রাইজ পেয়ে গেলাম। এবার তোমার টার্ন। বসো, আবার খাও। একবার খেলবো।
এবার আমি খেলবো, তো আমি খেলবো। দেখো আমি সাদাটা ফেলবো, এই সাদাটা এইখানে ফেলবো। দেখো স্ট্রাইকারটাই পড়ে গেছে। এবার দেখো ক্যারাম বোর্ডটার উল্টো পাশে আরও দুটো এক্সাইটিং গেম আছে, সেটা হচ্ছে লুডো আর হচ্ছে সাপ লুডো, আর একটা ক্রিকেটের গেম আছে। তো সেটার জন্য আলাদা আলাদা করে গুটি দিয়েছে। সাপ লুডো আর লুডো তো মানে হচ্ছে অতি ফেমাস গেম, আমরা ছোটোবেলায় খেলতাম, দেখে বেশ ভালো লাগছে। এটা নূপুর সঙ্গে ভালো করে খেলতে হবে, আর ওকে একটু শিখিয়েও দিতে হবে কীভাবে খেলতে হয়। ও ক্যারামের গুটিগুলো এখনও ঠিক করে মানে স্ট্রাইকারটা দিয়ে মারতে পারছে না, ওর নখে লাগছে, কিন্তু ওকে আস্তে আস্তে ওকে ট্রেনিং দিয়ে ওকে শেখাতে হবে কীভাবে ক্যারামের গুটিগুলোকে স্ট্রাইকার দিয়ে মারতে হয়। আর লুডো গেমটাও একটু কষ্টকর ওর জন্য, তবে ওকে আস্তে আস্তে শিখিয়ে দেবো ভাবছি। তো নূপু তো খুব ভালো খুশি হয়ে গেছে। লোকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ খায়, আর আমাদের বাড়িতে ডিনারে স্যান্ডউইচ বানানো হচ্ছে। অদ্ভুত বাড়ি সত্যি। তো ব্যাপারটা কিছুই না, ছোটো নূপু অনেকক্ষণ ধরে আজকে সকাল থেকে মাথা খেয়ে নিচ্ছে যে স্যান্ডউইচ খাবে। তো বলছে যে আমি স্কুলেও টিফিনেও নিয়ে যাব। তারপরে অনেক বোঝানোর পরে যখন বোঝা গেল যে বোঝানো যাচ্ছে না, তখন ওকে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া হচ্ছে। তো এইটার মধ্যে মেয়োনিজ, তারপরে ডিম, আরও নানা রকমের মশলা, পেঁয়াজ টেঁয়াজ এগুলো সব আছে। তো এইগুলো অ্যাকচুয়ালি অতসেই বানাচ্ছে, আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি। যতদূর মনে হচ্ছে 6টার মতন স্যান্ডউইচ হবে, তো 3 জন আছে হয়ে যাবে। নূপু হয়তো 2টো খাবে না, একটার পেট ভরে যাবে, কারণ এখানে মেয়োনিজ আর যে ভেতরের যে ফিলিংসটা আছে সেটা বেশ অনেকটাই করেই দেওয়া হচ্ছে। অতই সুন্দর করে সাইডগুলো বর্ডারগুলো কেটে দিয়ে এটা তৈরি করেছে। আগে সব কটা তৈরি হয়ে গেলে তারপরে আমরা যে টোস্টার আছে সেই টোস্টারের মধ্যে টোস্ট করব। তো টোস্টারটা আমি হালকা করে কারেন্টে বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হবে, একটু প্রিহিট হওয়ার পরে তারপরে ভেতরে টোস্টগুলো দিতে হয়। আর অ্যাকচুয়ালি এটা তো গ্যাসেও করা যায়, অথচ বলছিল গ্যাসে করবে, তো আমি বললাম টোস্টার যখন আছে এটা বেশ ভালো ক্রাঞ্চি হবে, গ্যাসে অতটা হয় না। তো এখানে একটু নিচে বাটার দিয়ে ওপরে স্যান্ডউইচগুলো দিয়ে দিল, 3-4 মিনিট লাগবে, তার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টে যেটা তৈরি হবে সেটা ছোটো নূপুই টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। অলরেডি 3-4 মিনিটের পরে আমরা 2টো স্যান্ডউইচ ফার্স্টে বানিয়েছি সেটা বের করে নিচ্ছি। এবার ছোটো নূপুকে আমরা দেবো, ছোটো নূপু খেয়ে বলবে, সার্টিফিকেট দেবে মাকে যে কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ইয়াম্মি হয়েছে? অল্প অল্প করে খাও, গরম।